গরিবেরা ইফতারি খাইতে পারে না, বাচ্চাগুলো কিন্তু কাঁদতেছে। স্বামী আর স্ত্রী কোন রকম নিজেরে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাচ্চাগুলোতে কন্ট্রোল করতে পারে না। ইফতারির সময় কার ঘরে না মোবাইল আছে? সবার ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল। ইফতারি ছবি টবি বাচ্চাগুলো দেখা কয়, আম্মু আমার এইটা খাইতে মনে চায়, ওইটা খাইতে মনে চায়। মা কান্না করে বলে, বাবা অপেক্ষা করো, তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো। বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন, বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে। বাবাও কাঁদে, আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে মালিক। বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয়, তারপর আমগো গরিবের দাওয়াত দেয় না। আমাদের বাচ্চাগুলোরে কিছুই দেয় না, একটা জামা কাপড় দিতে চায় না, যাও দেয় তাও থার্ড ক্লাসের কাপড়। ঈদ চলে যাইতেছে, একটা ভালো জামা দিতে পারি না, কাপড় দিতে পারি না। রমাজান তোমাকে শিক্ষা দেয়, ও বড় লোকেরা গরিবের হক আদায় করো। থার্ড ক্লাসের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী। আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত পাইবা না, বরকত পাইবা না। গোপনে গোপনে দিয়া দাও, দেখবা তোমার টাকা তুমি নিজে কেন, তুমি মইরা গেলে তোমার 10 বংশ খাইয়াও শেষ করতে পারবে না। গরিবের হক আদায় করার মাস এই রমাজান, শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহর বান্দারা, কত আরামে আমরা সাহারি খাই। অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না, বাজার করার টাকা নাই। ও ভাই, কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, কি রমাজান তোমাকে শিক্ষা দিল, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে। ও ভাই, হাদিস কি শুনো নাই? নবী বলেছেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য নবী বলেন, আমি গরিবের বেশি ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমার এই গরিবের সাথে জান্নাত দিও। আমি গরিবের বড় মোহাব্বত করি, আমি এতিমের বড় মোহাব্বত করি, কারণ আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ আমার নবীর এতিম বানাইয়া বুঝাইছে, নবী এতিমের দুঃখ কত। খন্দকের যুদ্ধ, নবী পরীক্ষা খননে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম কাজ করে, গর্ত খনন করে, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা রৌদ্র। নবী নিজেও কাজ করতেছেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, সেই নবী কাজ